হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ইফতারে আমি বানাচ্ছি বেলের শরবত। আসলে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর সতেজ করতে বেলের শরবত ম্যাজিক্যাল কাজ করে। প্রশান্তির পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। শরবতের জন্য নিয়ে নিয়েছি এখানে 2টি গাছ পাকা বেল। বেলের ভিতরের অংশ একটি চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে বের করে নিচ্ছি। আপনাদের যদি কারো রমজান মাসে অতিরিক্ত ভাজা পোড়া বা ইফতারে সাজিয়ে রাখা মুখরোচক খাবার খাওয়ার ফলে পেটের সমস্যা হয়, তাহলে আপনাদের জন্য এই বেলের শরবত জাদুর মতো কাজ করবে ইনশাল্লাহ। সত্যি বলতে মজাদার খাবার খাওয়ার জন্য হলেও পেট ভালো রাখা কিন্তু ভীষণ জরুরি। যাই হোক, এখানে আমি একটা চালনির সাহায্যে বেলের আঁশ এবং বিচি ছেঁকে নিয়েছি। এবার 2টি গ্লাস নিয়ে ছেঁকে নেওয়া বেল সমপরিমাণে ঢেলে নিচ্ছি। আমার বাসায় আসলে আমরা মাত্র 2 জন মানুষ, তাই 2 গ্লাসের বেশি আসলে প্রয়োজন নেই। প্রাকৃতিক জিনিসের গুণের পাশাপাশি রঙটাও ঠিক কতটা সুন্দর, তাই না? দেখে মনে হচ্ছে টসটসা পাকা আম এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, এটা হচ্ছে আমার বানানো হোমমেড বিট লবণ। বিট লবণ শরীরের জন্য আসলে অনেকটা ক্ষতিকর সাধারণ কিছু উপাদান দিয়ে, তাই আমি বাসায় এই বিট লবণটা বানিয়ে নিয়েছি। এরপর 2টো গ্লাসেই আমি 1 চিমটি পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি সামান্য টেস্ট বেটার করার জন্য, এবং সবশেষে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এরপর এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। ভিডিওতে দেখলে এটা অনেকটা পাতলা মনে হতে পারে, তবে এটার থিকনেসটা অনেকটা ফ্রুটিকার মতো ছিল। আর এই মুহূর্তে এটার মিষ্টির পরিমাণ বোঝা সম্ভব নয়, তাই এটা যখন ইফতারে খাবো যদি মনে হয় সেক্ষেত্রে আমি 1 থেকে 2 চামচ চিনি অ্যাড করে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।